বাবারে বাবা, এরকম জীবনে সকাল সকাল উঠে ঠান্ডার মধ্যে আমি স্নান করেছি? শীতের মধ্যে তো আমি 10টার আগে ঘুম থেকেই উঠতাম না। কে জানতো যে বিয়ের পরে এরকম সকাল সকাল উঠে কাঁপতে কাঁপতে স্নান করতে হবে। আর ওদিকে ওকে দেখো একদম বস বস করে ঘুমাচ্ছে, ছেলেদের কোনো জ্বালাই নেই। থুর ব্যাং, শীতকালে বিয়ে করার সময় তো খুব মজা লেগেছিল, এখন বিয়ের পরে বুঝতে পারছি কত জ্বালা। বাবা, তো কাঁপুনি উঠে যাচ্ছে। এখন আমি কি করব? স্নান টান তো করে নিয়েছি, কি করব এখন? রান্নাঘরে যাব? রান্নাঘরে গেলে যদি আমার শাশুড়ি ভাবে যে নতুন নতুন এসেই দেখো রান্নাঘরের সব দখল করে নিচ্ছে, কি যে করব আমি? কি করব? মায়ের সাথে বরং একটু কথা না, এখন যদি আবার মায়ের কাছে ফোন করি, যদি আবার ভাবে যে মায়ের কাছে ফোন করে সব এই বাড়ির কথা ওই বাড়ি করছি, কি যে করব? দূর দূর ব্যাগে। তারপরে এই ঘুমটাটা বারবার খালি খুলে পড়ে যায়। সব ঘুমটা ঘুমটা নিয়ে আমার অভ্যাস আছে নাকি? ভাল লাগছে না, কি যে করব। যাই, বসে বসে একটু ফোনই দেখে নি। না না, এত জোরে জোরে হাসা যাবে না, তাহলে যদি আবার কিছু মনে করে ওরা। এই যে জ্বালায় পড়লাম বিয়েটা করে। পেটের মধ্যে তো খিদেতে চুই চুই করছে। এই দুদিন তো সেরকম ভাবে ঠিক করে কিছু খেতেও পারিনি, এত ঝুট ঝামেলার মধ্যে। বলবো একবার গিয়ে খাওয়ার কথা? না না, কেমন দেখাবে নিজে থেকে গিয়ে যদি খাওয়ার কথা বলি, ভাববে নতুন বউ কি হ্যাংলারে। ফ্রিজে তো কত রকমের সন্দেশ দেখলাম, গিয়ে খাবো ওখান থেকে? না, যদি বাই এনি চান্স কেউ দেখে ফেলে, তাহলে তো একদম প্রেস্টিজ পুরো পাঞ্চার। যে করি, পেটের মধ্যে তো ভুটভাট করছে, এদিকে মনে হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে। কি যে করব, কিরকম যেন একটা লাগছে। না, এই কর্নারটাতে কেউ নেই, এখানেই পেটের গ্যাসটা বের করে দিই। শান্তি। বৌমা, তুমি এটা কি করলে? no, 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 no.